2/3 মেজরিটি পাওয়ার পরে আমরা বিএনপির দ্বিচারিতামূলক আচরণ দেখতে পাচ্ছি। জুলাই বিপ্লবের প্রায় 1.5 বছর পরে আমাদের এখন পর্যন্ত জুলাই বিপ্লবের যে মূল আকাঙ্ক্ষা, শহীদদের যে মূল আকাঙ্ক্ষা, একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করা, ফ্যাসিবাদী যে রাষ্ট্র কাঠামো, গুম খুন আয়নাগরের যে রাষ্ট্র প্রকল্প, সেই রাষ্ট্র প্রকল্পকে ভেঙে সকল নাগরিকের অধিকার নিশ্চিতের জন্য একটা রাষ্ট্র বিনির্মাণ করা, সেই নির্মাণের জন্য আজকে আমাদের কথা বলতে হচ্ছে। জুলাই বিপ্লবের যে মূল প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেটা হলো রাষ্ট্রের যে ফ্যাসিবাদী মনোভাব আছে সেটাকে ভেঙে দেওয়া। সেই ফ্যাসিবাদী মনোভাবকে ভাঙার জন্য ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে, যেখানে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিল, জুলাই জাতীয় সনদ হয়েছে এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জুলাই জাতীয় সনদ আদেশ হয়েছে এবং সে আদেশের যে আইনি ভিত্তি দেওয়ার জন্য বিএনপি আজকে যারা ক্ষমতা এসেছে তাদের মতামতের ভিত্তিতে গণভোট হয়েছে এবং সেই গণভোটে 70% নাগরিকরা, ভোটাররা তারা সংস্কারের পক্ষে প্রস্তাবনা দিয়েছে। কিন্তু আজকে নির্বাচিত হওয়ার পরে 2/3 মেজরিটি পাওয়ার পরে আমরা বিএনপির দ্বিচারিতামূলক আচরণ দেখতে পাচ্ছি, যেটা পুরো জাতিকে হতাশ করছে। তারা এখন সাংবিধানিক বিভিন্ন বাধ্যবাধকতার কথা বলছে, যেটা আমরা ফ্যাসিবাদী আমলে হাসিনা এবং তার দোসরদেরকে দেখতে পেতাম। যেই সংবিধান গত 55 বছর জুড়ে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে, যে সংবিধান গত 16 বছরে বাংলাদেশে গুম খুন আয়নাগর প্রকল্পের বৈধতা দিয়েছে, অবৈধ নির্বাচনের বৈধতা দিয়েছে, রাষ্ট্র নাগরিকদেরকে হত্যা করার বৈধতা দিয়েছে, বিচারিক হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছে, সেই সংবিধানে তারা আজকে দোহাই দেয়। এবং তারা যখন গত 16 বছরে বক্তৃতা দিয়েছে, আজকে যারা মন্ত্রী হয়েছে তারা বারবার বলেছিল এই সংবিধান, মুজিববাদী সংবিধান তারা ছুঁড়ে ফেলবে। এবং বেগম খালেদা জিয়াকে আমরা শুনতে পেরেছি, তিনি তার বক্তৃতা বলছেন যে যেদিন এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। কিন্তু আজকে আমরা আবার সেই ফ্যাসিবাদীদের মতো যারা এখন সরকার এসেছে, বিএনপি সরকার, তারেক জিয়া সরকার, তাদেরকে আমরা সংবিধানের প্রতি দরদ দেখতে পাচ্ছি। তারা আবার এককভাবে সকল ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়। রাষ্ট্রের যে শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, সেই বিচার বিভাগের মধ্যে যে ভারসাম্য, চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য যে জুলাই সনদ হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য যেই সুপারিশগুলো এসেছে তারা সেগুলো মানতে চায় না। সবার ঐকমত্যের ভিত্তিতে যে অধ্যাদেশগুলো হয়েছে সে অধ্যাদেশগুলোকে তারা আজকে অস্বীকার করছে এবং এটা খুবই অবাক লাগে। আজকে তারা গুম প্রতিকার এবং প্রতিরোধ অধ্যাদেশকে তারা বাতিল করার সুপারিশ করেছে। তারা মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ সেটা বাতিলের সুপারিশ করেছে। তারা দুদকের সংস্কারের যে অধ্যাদেশ সেটা বাতিলের সুপারিশ করেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কারের যে অধ্যাদেশ সেগুলোর বাতিলের সুপারিশ করেছে। বিচারক নিয়োগ প্রক্রিয়ার যে অধ্যাদেশ, বিচার বিভাগকে স্বাধীন করা, শক্তিশালী করার জন্য যে অধ্যাদেশ সেটার তারা বাতিলের সুপারিশ করেছে। এবং যে আর্থিক খাত লুণ্ঠনের মাধ্যমে দেশের অর্থব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ হয়েছে সেটা বাতিলের সুপারিশ করেছে। এবং পিএসসি সরকারি কর্ম কমিশন যেই কোটা ব্যবস্থার মাধ্যমে জুলাইয়ে আন্দোলনের সূচনা হয়েছিল, সে আবার এক পাক্ষিক নিয়োগ করার জন্য পিএসসি সংস্কারের যে প্রস্তাবনা সেগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো আমরা তো দেখতে পাচ্ছি সে হাসিনার কাঠামোতে এই রাষ্ট্রকে তারা ফিরে নিয়ে যেতে চায়। আবার তারা আয়নাগর, আবার তারা মানবাধিকার হরণ, সেই প্রকল্পে তারা ফিরে যেতে চায়। তো যেটা পুরো জাতির জন্য লজ্জা। তো সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আজকে সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহিন অনশনে বসেছে। তাদের অনশনের সাথে সংহতি প্রকাশ করার জন্য ডাকসুর পক্ষ থেকে আমরা এখানে এসেছি এবং আমরা ঘোষণা করছি তাদের সাথে আজকে যে 3 জন শিক্ষার্থী অনশনে বসেছে তারা শুধু 3 জন না, তাদের সাথে বাংলাদেশের সকল নাগরিকরা আছে। জুলাইয়ের পুরো প্রজন্ম তাদের সাথে আছে। যে 70% ভোটাররা সংস্কারের পক্ষে, গণভোটের পক্ষে মতামত দিয়েছে, তারা তাদের সাথে আছে। এবং এই বাংলার জমিনে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং সকল সংস্কারের যে অধ্যাদেশগুলো এসেছে সেগুলো বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।